আমরা সারা রাত জেগে থেকেও 2 দিন ধরে আমরা কোনো টিকিট পেলাম না। পুলিশের সামনে যেভাবে আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, পুলিশও সেখানে কিছু বলছে না। যার দায়িত্ব সেই তো আসলে শেষমেশ দায় নেবে। অভিযোগ আসলে বলে শেষ করতে পারবো না। আজকে একটা প্রীতি ম্যাচে দেখেন এই যে 7টা বাজে শুরু হওয়ার কথা, এখন অলরেডি বাজে আপনারা দেখতে পাচ্ছেন 6টা 50। হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত বাইরে। তারা নাকি 2বার স্ক্যান করছে, কি করছে না করছে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা এখানে অন্তত 1 ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি। তারা এখানে এটার কোনো কিছুই তারা সমাধান করতে পারে না। আমরা এখনো ঢুকতে পারি না, আমরা জানি না আমরা কখন ঢুকতে পারবো। আর সামনে আরও অনেক দূর বাকি আমাদের। আর এর থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা দেখলাম যে বাফুফে বলল যে তারা কোনো প্রকার টিকিট ব্ল্যাকে বিক্রি হবে না, কোনো কিছুই হবে না। কিন্তু আমরা দেখলাম যে আজকেও দেখলাম এই 200 টাকা করে যে টিকিটগুলো সেগুলো 600 টাকা করে বিক্রি করছে বাইতুল মোকাররমের গেটের সামনে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। একটা নতুন দিনের কথা বলছেন, কিন্তু কি পরিবর্তনটা আসলে ঘটলো? এই জন্য আপনি আসলে কাকে দায়ী করতে চান, বা এই যে এখানে যে অব্যবস্থাপনাটা আছে এই জন্য আসলে কে বা কারা দায়ী? এটা অবভিয়াসলি বাফুফে দায়ী, কারণ তারাই তো আসলে দায়িত্বে। যার দায়িত্ব সেই তো আসলে শেষমেশ দায় নেবে। তো এইটা যদি তারা আরও বেশি কুইকলি তারা যদি দর্শকদের গ্যালারির ভিতরে প্রবেশ করাতে পারতো, কিংবা পুলিশের সামনে যেভাবে আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, পুলিশও সেখানে কিছু বলছে না। আমরা 2 জনকে ধরিয়ে দিলাম কিছুক্ষণ আগে, আমরা নিজেরাই ধরিয়ে দিয়েছি যে এই যে ব্ল্যাকে বিক্রি করছে সাধারণ মানুষরা, আমরা যারা ফ্যান আছি তারা আমরা টিকিট পাচ্ছি না। আপনারা যেহেতু সাধারণ মানুষ টিকিট সংগ্রহ করতে পারেন না, অনলাইনে টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, তাহলে ব্ল্যাকে রাখলে টিকিটটা কোথা থেকে পায়, বা ওদের এই টিকিটের সোর্সটা আসলে কি? এই যে এটাই তো বিষয় যে এই যে 10 তারিখের টিকিট যে সোল্ড আউট হয়ে গেল 1 রাতের মধ্যে বা কিছু ঘন্টার ভিতরে, আমরা সারা রাত জেগে থেকেও 2 দিন ধরে আমরা কোনো টিকিট পেলাম না। এইটার দায়টা আসলে তো বাফুফেই। এখন বাফুফেকে তো সেই জবাবদিহিতার আওতায় আসতে হবে, বা তাদেরকে বলতে হবে যে আসলে তারা কিভাবে টিকিট বিক্রি করলেন। এই যে এখনো পর্যন্ত খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঢুকতে পারতেছি না। দর্শকরা এখনো পর্যন্ত আমরা মাঠে প্রবেশ করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের ফুটবলের পরিস্থিতি। এই যে দীর্ঘ লম্বা লাইন ঠেলে উপরে যে আপনি খেলা দেখতে পারবেন কিনা এটা এখন পর্যন্ত কোনো নিশ্চিত না। নিশ্চিত যাচ্ছেন? আমি নিশ্চিত না, কারণ এখনো পর্যন্ত 7টা বেজে গেছে অলরেডি। এখনো পর্যন্ত আমরা আধা ঘন্টার ভিতরে আমরা ঢুকতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আজকের ম্যাচ নিয়ে যদি বলতে চাই, আপনি কতটুকু আশাবাদী? অবভিয়াসলি আজকে আমরা জিতবো। ভুটানের সাথে ম্যাচ আমাদেরকে জিততেই হবে, এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ। সিঙ্গাপুরের সাথেও আমরা আশাবাদী যে ভালো কোনো ফলাফল নিয়ে আমরা অবশ্যই বাড়ি ফিরবো। তবে আজকের ম্যাচে আমরা জিতবো এইটুকু আশাই আমরা রাখছি। এটা আর আমাদের জিতার কোনো বিকল্প নাই। একে একে করে বাংলাদেশে প্রবাসী ফুটবলার আসছে, বাংলাদেশি বংশদূতরা আছে। কিউবা মিচেল আসবে, সমিত সমাজকে আসছে, হামজা আসলো, জামাল ভুঁইয়া আসলো। এই যে আপনি দিকটা আসলে কিভাবে দেখছেন? না, এটা আমাদের ফুটবলের নবজাগরণ, সেটা আসলে এক অর্থে বলতেই হবে। কারণ আজকে 5.5 বছর পর এই ন্যাশনাল স্টেডিয়াম আজকে উন্মুক্ত হলো। নতুন করে যে ফুটবলের যে উন্মাদনা, সেটা আসলে আপনারা দেখছেন যে ক্রিকেট নিয়ে এত বেশি উন্মাদনা থাকলেও এখন ক্রিকেটের বদলে ফুটবলটা আসলে উঠে আসছে। তো আমরা যারা সবসময় ফুটবলের সাথে ছিলাম, ফুটবলের সাথে আছি, আমরা যখন কেউ গ্যালারিতে গিয়ে ম্যাচ দেখতো না, আমরা সেই সময় গিয়ে ম্যাচ দেখেছি। সে সময় ফাঁকা গ্যালারিতে আমাদের ম্যাচ দেখতে হয়েছে। কিন্তু এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি আনন্দের যে এত মানুষ উচ্ছ্বসিত হয়েছে, তারা ফুটবল নিয়ে ভাবছে, তারা ফুটবল খেলা দেখতে আসছে। কিন্তু বাফুফেকে এখানে অবশ্যই আরও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। এই মানুষগুলো যদি আশাহত হয়, এই মানুষগুলো যদি মাঠে ঢুকতে না পারে, সময় মতো ম্যাচ দেখতে না পারে, তাহলে কিন্তু এরা যে পরবর্তীতে যে মাঠে আসবে সেই আগ্রহ কিন্তু হারিয়ে ফেলবে। আমরা দেখেছি যে আল্ট্রাসের সাথে বাফুফের যে অব্যবস্থাপনা বা আল্ট্রাসের সাথে বাফুফের যে কাজটা করেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, আল্ট্রাসের সাথে এটা কোনোভাবেই ঠিক হয় নাই। শুধুমাত্র আল্ট্রাস না, সেভ বাংলাদেশ ফুটবলও আছে। এই ধরনের গ্রুপগুলো কিন্তু তারা সব সময় ফুটবলের দুঃসময় সুসময়ে তারা পাশে ছিল, ফুটবলের সাথে ছিল। তো এইটা কিন্তু আমরা সব সময় দেখতে পাই যে সারা পৃথিবীময় যেই সব অঞ্চলে যেসব দেশে ফুটবল খেলাটা হচ্ছে, তারা কিন্তু প্রথমেই তাদের ফ্যানদেরকে, তাদের আগে যারা এই ধরনের আল্ট্রাস গ্রুপগুলো থাকে কিংবা বিভিন্ন গ্রুপগুলো থাকে, যারা সবসময় ফুটবলের মাঠে যায়, মাঠে গিয়ে সেই চিৎকারটা করে, সেই ফুটবল ফ্যানদের সাথে পরিকল্পনা করে মাঠের ভিতরে একটা ভৌতিক পরিবেশ তৈরি করে প্রতিপক্ষের জন্য। এই প্ল্যানগুলো কিন্তু আমরা সবসময় দেখি। কিন্তু আমরা দেখলাম যে আল্ট্রাস তারা গত 1 মাস আগে থেকে তাদের প্ল্যান জানালো, বাফুফেকে জানালো যে তারা মাঠে ঢুকতে চায়, তারা এই করতে চায়, তাদের 3000 টিকিট প্রয়োজন। এইটা বাফুফে শুনলো, শোনার পর তাদেরকে আশ্বস্ত করলো যে তারা দেখছেন। এর পরবর্তীতে তারা আর কোনো ফিডব্যাক তাদেরকে দিলেন না। তাদেরকে বলছেন যে শেষমেশ 100 টিকিট দিবেন। এটা তো আসলে কোনো কথাই হইতে পারে না যে
তারা 3,000 টিকিট তাদের প্রয়োজন, তারা শেষমেশ এখানে বললেন যে আমাদেরকে অন্তত 1800 থেকে 2,000 টিকিট দিতে হবে, কিন্তু আমরা দেখলাম যে সেটাও তারা দিতে পারলেন না। এখনো পর্যন্ত আলট্রাসের খুব বেশি সদস্য কিন্তু আজকে নাই, আমি একজন নিজেও আলট্রাসের মেম্বার। আমাদের মেম্বাররা এখনো পর্যন্ত কিন্তু সেই বাফুফে ভবনের সামনে এখনো তারা পড়ে আছে। আপনারা জানেন গত 2-3 দিন ধরে এই বৃষ্টির ভিতরে, এই রোদের ভিতরে, রোদে শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে। তো এটাই হচ্ছে আমাদের যে ফুটবলের আরেকটা বিপরীত চিত্র। হয়তোবা আমরা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, কিন্তু এর বিপরীত চিত্র আসলে এইটা যে বাফুফে ভবনের সামনে আলট্রাসরা এইভাবে বসে আছে।